দিনটা ছিল মহাশিবরাত্রির দিন। তো এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, দেন তারপরে রেডি টেডি হয়ে সোজা চলে যাচ্ছি পড়ানোর জন্য। তো আমি প্রথম জনকে পড়াতে চলে আসছে, এ হচ্ছে বিশাল দুষ্টু, ঠিক আছে। দেন তারপরে আমি চলে যাচ্ছি আরেকজনকে পড়ানোর জন্য, আর এখানে এসে দেখছি ও পড়া করেনি, তার জন্য আমার কাছে প্রচণ্ড পরিমাণে বকা খেয়েছে সেদিন। তারপরে ওকে আমার পড়ানো হয়ে গেল, পড়ানো হয়ে যাওয়ার পরে আমি সোজা চলে যাচ্ছি গঙ্গায়। তো আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে মা, জেঠি, বাবা, সবাই মিলে যাচ্ছি। তো দেখতে দেখতে সিদ্ধেশ্বরী ঘাটের সামনেও চলে আসলাম, এখানে সিদ্ধেশ্বরী মায়ের একটু দর্শনও করে নিলাম। তারপর সোজা এগিয়ে গেলাম গঙ্গার দিকে। আর এখানে কত লোক এসে আজকে স্নান করতে, তো আমিও আস্তে আস্তে নেমে গেলাম গঙ্গায় স্নান করানোর জন্য। দেন তারপরে আমার স্নান হয়ে গেল এখানে, তো আমি উপরে উঠে আসলাম। দেন আমরা এখানে সবাই স্নান করে নিয়েছি। তো এখন বাড়ির দিকে রওনা দিলাম। তো বাড়িতে সেখানে একটু আলতা পরে নিচ্ছি, কেন বেশ ভালো লাগে না। তো আলতা পরা হয়ে যাওয়ার পর এখানে আমার হাতের অবস্থাটা দেখো আলতা পরে। যাই হোক, দেন তারপরে এখানে আমি একটু রেডি হয়ে নিলাম, পুজো দিতে যাব মন্দিরে, তার জন্য। তো এখানে রেডি হয়ে যাওয়ার পরে আমি তাড়াতাড়ি করে পুজোর যা যা দরকার লাগে 5 রকম ফল টল সব কিছু সাজিয়ে নিলাম। এরপরে ঘটিতে দুধ, গঙ্গা জল আর যা যা জিনিসপত্র লাগে দুধের সাথে মেশাতে, সেগুলো সব কিছু মিশিয়ে এখানে ফুল টুল দিয়ে ভালো করে ঝুড়িটাকে রেডি করে নিলাম। তারপরে আমি এখানে শাড়িটা পরে নিলাম, শাড়ি পরেই গেছিলাম। তো আমি মন্দিরে চলেও আসলাম দেখতে দেখতে। তো আমার জল ঢালাও হয়ে গেছিলো, তারপরে একটুখানি ঠাকুরকে ধূপ ধুনো দেখিয়ে দিলাম আর রাত্রে খেয়েছিলাম সাবু। আজকের ব্লগটা একটুখানি কেমন লাগলো জানিও, টাটা।